নামাজ পড়লেই আপনার কবুল হইয়া গেলে নবীজি এই কথা বলতেন না, লা সালাতা ইল্লা বিহুজুরিকা, হুজুরি কাল ব্যতীত নামাজ কবুল হয় না। নামাজ কবুল হইতে হইলে হুজুরি কাল লাগবে। আর হুজুরি কালটা কি আগে এটা বুঝতে হবে, বলুন ঠিক কিনা? পানি দিয়ে ওযু করলে নামাজ পড়লে নামাজ আদায় হবে। কি দিয়ে ওযু করলে? পানি দিয়া যদি ওযু করে, ওযু করলে আপনি এই ওযু দিয়া নামাজ পড়লে নামাজ আদায় হবে। কিন্তু পানি দিয়ে ওযু করার আগে তওবার পানি দিয়ে যদি আগে ওযু করে নেন, তারপর পানি দিয়ে ওযু করলে নামাজ পড়লে মেরাজ হবে। বলুন সুবহানাল্লাহ। চোখ দিয়ে যখন কোরআন পড়বে, এই চোখ দিয়ে কোরআন পড়লে কোরআনের মধ্যে শুধু শব্দ পাবে, শব্দ পাবে। ব্রেন দিয়ে যখন কোরআন পড়বে তখন কোরআনের মধ্যে জ্ঞান পাবে। অন্তর দিয়ে যখন কোরআন পড়বে তখন কোরআনের মধ্যে পাইবেন প্রেম পাইবেন। আর পবিত্র আত্মা দিয়ে যখন কোরআন পড়বেন তখন কোরআনের সঙ্গে স্রষ্টাকে পাবেন। দেখুন, আমরা তো কোরআন পড়ি চোখ দিয়ে, শুধু শব্দগুলো পড়ে যাচ্ছি, কোরআনের মধ্যে কি আছে, কতটুকু প্রেম আছে তা বুঝতেছি না। কিন্তু ব্রেন দিয়া পড়লে গান পাইবে, অন্তর দিয়া পড়লে কোরআনটা যে একটা প্রেম এটা বুঝতে পারবে। পবিত্র আত্মা দিয়া পড়লে স্বয়ং স্রষ্টাকে পাবে। এ সূত্র আজকে আমরা জানবো নামাজ কবুল না হওয়ার কারণ। নামাজ প্রত্যেক নর নারীর উপর ফরজ করেছেন। কি করেছেন? কেন করেছেন? নামাজ না পড়লে আল্লাহর কোনো ক্ষতি হবে? নামাজ পড়লে আল্লাহর কি কোনো লাভ হবে? না পড়লে আল্লাহর কোনো লস হবে না, আল্লাহর পজিশন কমবে না। না পড়লে আল্লাহর পজিশন কমবে না, আবার বান্দা নামাজ পড়লে আল্লাহর পজিশন বাড়বে না। তাহলে নামাজটা কেন পড়ব? আমাদের পজিশন বাড়ার জন্য, আমাদের লাভের জন্য। আল্লাহ কেন শুধু আমি নামাজ দিয়ে আজকে বলতেছি, নামাজটা কেন ৮২ বার বললেন, ফরজ করলেন? কারণটা কি? নামাজের মাধ্যমে যে বিনয়, যে আজিজি, মাথা নত যা শিক্ষা দেওয়া হয়, অন্য কোন ইবাদতের মধ্যে এত আদব কায়দা, নামাজের মধ্যে যেইভাবে সারিবদ্ধভাবে আমরা দাঁড়াই, অন্য কোন ইবাদতে সেইভাবে দাঁড়ায়। নামাজ আমারে আপনাকে সারিবদ্ধতা শিখাচ্ছে। নামাজের মধ্যে যেইভাবে আমরা নীরবতা পালন করি, অন্য কোন ইবাদতের মধ্যে এতটা নীরবতা করি। নামাজের কথা ৮২ বার কেন বলছে আগে দেখেন। নামাজের মধ্যে আমরা যেইভাবে যতটুকু পারি মাওলার ধ্যানে থাকার চেষ্টা করি, মাওলার ধ্যানে থাকার চেষ্টা করি, কিন্তু অন্য কোন ইবাদতের মধ্যে এতটুকু ধ্যানে থাকি। আপনি রোজা থাকা অবস্থায় অন্যের সাথে কথা বলতে পারবেন, রোজা থাকা অবস্থায় নিজে খাবার খেতে পারবেন, রোজা থাকা অবস্থায় আরেকজনকে পরামর্শ দিতে পারবেন, রোজা থাকা অবস্থায় কর্মের মধ্যে আপনি কাজ করতে পারবেন আপনার কর্মের মধ্যে। কিন্তু নামাজ অবস্থায় কিছু করা যাবে না। নামাজ অবস্থায় দেখেন এটা কেমন একটা ইবাদত। অন্য ইবাদত যত আছে নামাজ ব্যতীত, রোজা বলেন, কুরবানি বলেন, যাকাত বলেন, হজ বলেন, ইসলামের যা আবশ্যক আছে ফরজ, ওই কাজের পাশাপাশি আপনি যাকাত দিতে গেছেন, যাকাত দেওয়ার সময় আরেকজনের সাথে কথা বলতে পারবেন, যাকাতের সময় আরেকজনের পরামর্শ দিতে পারবেন, যাকাতের মধ্যে অর্ধেক টাকা দিয়ে আপনি বিরত নিতে পারবেন। আপনি কুরবানি দিবেন, দুইটা কুরবানি দিবেন, অসুবিধা নাই। আপনি কুরবানি দিয়ে একটা দিয়ে আরেকটা বিলম্ব করতে পারবেন। কুরবানি অল্প দিতেছেন, কথা বলতে পারবেন। কিন্তু নামাজ অবস্থায়
আমরা যখন এইভাবে তাকবীর দেই না, এটাকে কি বলে জানেননি? তাকবীরে অর্থ কি জানেন? তাহরিম মানে হারাম করে নেওয়া। ভাত খাওয়া কি হালাল না হারাম? কারো সাথে কথা বলা কি হালাল না হারাম? হালাল না। এখন নিয়ত বাঁধার পরে কারো সাথে কথা বলতে পারবো না, কথা বলা কি হারাম, নাজায়েজ। কথা বললেই নামাজ ভেঙে যাবে, খাবার খাইলে ভেঙে যাবে, কাউরে পরামর্শ দিলে শুধু এমনটা না, গাঁটটা ফিরে লিখি। আমি চিন্তা করলাম নামাজের মধ্যে গায়ে ফিরিলে নামাজটা ভাঙবো কেন? আমি একদিন চিন্তা করতেছি, মালিক নামাজটা কি এত সহজ, এটা ভেঙে দেব? চিন্তা করতে করতে হঠাৎ আমি একটা কিতাব পড়তে পড়তে হাদিসে কুদসি দিকে এটার জবাব পাইছি। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে বলছি, আল্লাহ নামাজের মধ্যে মাথাটা এইদিকে করলে বা এইদিকে করলে নামাজটা ভেঙে যাবে, নামাজটা কি এত সহজ জিনিস? ওই কিতাবের মধ্যে পাইছি হাদিসে কুদসিতে আল্লাহ বলতেছে, গার ফিরালে এদিক সেদিক তাকালে নামাজ কেন ভেঙে যায়? এর কারণটা হইল, বান্দা তুমি যখন নামাজে দাঁড়াও তখন তোমার মনোভাব থাকবে তুমি মাওলাকে দেখতেছো। এটা বুখারী শরীফের হাদিস। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি প্রভুকে দেখতেছো। আর যদি না দেখো তাহলে এই মনোভাব করো আল্লাহ তোমারে দেখতেছে। তাহলে আল্লাহ আমি তোমারে দেখতেছি বা তুমি আমারে দেখতেছো, নিয়ত বদলা। এখন তুমি যখন অন্যদিকে গার ফিরাও তখন আমি আল্লাহ ভাবি কি জানো, আমার চাই তুমি শ্রেষ্ঠ কোন ব্যক্তি বেশি, তুমি আমার চাইতে ওইদিকে প্রাধান্য দিচ্ছ। এই প্রাধান্যের কারণে, গার ফিরানোর কারণে না, মূলত প্রাধান্য দেওয়ার কারণে নামাজটা ভঙ্গ হয়ে যায়। আমি যেই কথাটা বুঝাই যাচ্ছি, নামাজটা এত 82 বার বলার কারণ এবং ফরজ, যে কয়েকটা বিষয় ফরজ আছে আমাদের উপর, এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ কেন এবং 82 বার বলার কারণ কি, আর এই নামাজটা কিভাবে পড়তে হবে? পড়লেই হবে না। নামাজের মধ্যে নিয়ম শৃঙ্খলা, নামাজের মধ্যে গীবত চলে না, নামাজের মধ্যে অহংকার চলে না। মসজিদের মধ্যে একজন ফকির, একজন অসহায় সামনের কাতারে দাঁড়ানোর অধিকার আছে। একজন যদি আপনার চেয়ারম্যানও আছে, ওই লোকটারে পিছে পাঠানোর কোনো সুযোগ, সে যদি আন্তরিকতায় দিয়ে ভিন্ন বিষয়। তবে নামাজের বেলায় আমরা প্রায় জায়গায় করি, এটা অনেকেই মাসালাটা জানেন না। নামাজের কিন্তু প্রথম কাতারে সওয়াব বেশি, এরপরে কি দ্বিতীয় কাতারে, এরপরে তৃতীয় কাতারে, ধারাবাহিক ভাবে। ফিকহের মাসালা হইল নামাজের বেলায় কাউকে সামনে না দেওয়া। কেন না দেওয়া? তুমি যদি সামনে থেকে পিছনে চলে আসো আর আরেকজনকে সামনে দাও, তাহলে একটা অর্থ দাঁড়ায় তোমার বেশি সওয়াব বুঝি প্রয়োজন না, আরেকজনকে দিছো একটা। তবে আমরা বেশিরভাগ দেই একটু সম্মানের জন্য, ইজ্জতের জন্য, ওই দৃষ্টিতে দেওয়া ঠিক আছে, কিন্তু সামনের কাতার কি আছে? সওয়াব আছে। তিনি আগে আসছে, তিনি এই সওয়াবের হকদার। যে পরে আসবে সামনে যাওয়াটা তার উচিত নয়, তার উচিত নয়। যেখানে আছে সেখানে। এমনও দেখা যায় কয়েকজনকে ভাড়া দিয়েও যেতেছে, কিছু কিছু জায়গায় দেখা যায়, এমনটাও কি আছে। আল্লাহ পাক এই সমস্ত বিষয় থেকে হেফাজত করে, সবাই বলুন আমিন। এবার আসুন আমি শর্টকাট নামাজ কবুল না হওয়ার কারণ। নামাজ পড়তে হলে সর্বপ্রথম কি করতে হবে? ওযু করতে হবে। এখন যদি কেউ ওযু ছাড়া নামাজ পড়ে, নামাজ হবে না। বরংস হানাফি মাযহাবের মতে ওযু ছাড়া জেনে শুনে নামাজ পড়লে, ওযু ছাড়া জেনে শুনে নামাজ পড়লে কাফের যাবে, ঈমান চলে যাবে। আর ভুলে হইলে ভিন্ন বিষয়। তাহলে ওযু করতে হবে, ওযু ছাড়া কি হবে না? নামাজ হবে না। এখন ওযুর হাকিকতটা আমি সংক্ষিপ্তে বলি। আগে ওযুটা পরিপূর্ণভাবে হতে হবে। ওযুটা কি হতে হবে? পরিপূর্ণভাবে হতে হবে। ওযুর মধ্যে সর্বপ্রথম ওযুর ফরজ কয়টি? 4টি।
আমার আম্মা জানেন একটু মনোযোগ দিয়া শুনেন, নামাজ পড়বেন। আজকে যেই কথাগুলো বলবো, এই কথাগুলো যতক্ষণ নিজের মাঝে বিরাজ না করবেন, ধারণ না করবেন, নামাজ পড়তে পড়তে জীবন শেষ করতে পারবেন। রাসূল পাকের হাদিস, আল্লাহর কোরআন দ্বারা সাবিত হচ্ছে, আপনার নামাজ কখনো মেরাজ হবে। নামাজ মেরাজ হতে হলে এই বিষয়গুলোকে আগে ধারণ করতে হবে। কি করতে হবে? ধারণ করতে হবে। একবার গভীর মনোযোগ। ওযুর ফরজ হচ্ছে 4টি। যদিও একদিন আমি এই ক্লাসে কিছুটা কথা আলোচনা করেছিলাম, আবার রিপিট বলতেছি, তারপরে নামাজে যাব। ওযুর ফরজ 4টি। এর মধ্যে প্রথম কি? প্রথম কোনটা? দোয়া, হাত ধোয়া সুন্নাত। মুখমণ্ডল ধৌত করা কি? ফরজ। মুখমণ্ডল ধৌত করা ফরজ। এই উযুটা আদায় করতে গিয়ে আমরা অনেক সুন্নত ব্যবহার করি। কেন? কারণ সুন্নত দিছে ফরজ যেন কোনো ক্ষতি না আসে, ফরজটা যেন আদায় হয়। আমরা প্রত্যেকটা অঙ্গ দিলে 3 বার দই, একবার দোয়া ফরজ, 3 বার দেওয়া সুন্নত। কেন? 3 বার হলেও একটা পশম যদি পানি বাকি থাকে উযু হবে না। 3 বার হইলে আর বাকিটা থাকে না। এই জন্য নবীজি এই সিস্টেমটা চালু করছেন, যদি একবার ধুইলে আমার উম্মতের একটা পশম বাকি থাকতে পারে। 3 বার যদি হয় তাহলে জায়গাটা সুন্নত আদায় হইল, সুন্নতের সওয়াবও পাইল, ফরজও পরিপূর্ণ হয়ে গেল। তাহলে শরীয়তের দৃষ্টিতে হলে এই মুখমণ্ডল ধৌত করা কি? ফরজ। এই মুখমণ্ডল ধৌত করা শরীয়তের পানি দিয়ে, এই পানি দিয়া ধৌত করলে, এই অঙ্গটা ধৌত করলে হাকিকি ভাবে ফরজ আদায় হবে না। পানি দিয়া ধৌত করে নামাজ পড়লে আদায় হবে, কিন্তু কখনো নামাজ মেরাজ হবে না। এই অঙ্গটাকে কিভাবে ধৌত করতে হবে? শরীয়তের পানি দিয়া ধৌত করবেন। এর পূর্বে, শরীয়তের পানি দিয়া ধৌত করার পূর্বে আমি বলেছি, পানি দিয়া উযু করলে নামাজ আদায় হবে। আর পানি দিয়া উযু করার পূর্বে তওবার পানি দিয়া যদি আপনি উযু করেন তাহলে নামাজটা মেরাজ হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মুখমণ্ডলটা ধৌত করার আগে, পানি দিয়ে ধৌত করার আগে ধৌত করতে হবে কি দিয়া? নেয়ের পানি দিয়া। এই চোখ, এই মুখ, এই দেহের এই মুখটার ভিতরে দেখবেন সবচাইতে অপরাধের জন্য চোখ এবং মুখ দায়ী। চোখে দেখার পরে এই মুখ দিয়া ডেলিভারি দেয় অন্যায় কাজগুলো। তাহলে আপনার এই মুখমণ্ডলটা ধৌত করা মানে হচ্ছে পানি দিয়া ধৌত করার আগে এই চোখটারে ধৌত করা মানে হচ্ছে চোখ দিয়া অন্যায় জিনিস দেখব না। কথাটা আমি বুঝাইতে পারছি? এই জবান দিয়া অন্যায় কথা বলবো না। যদি না বলেন তাহলে নেয়ের তওবার পানি দিয়া মুখটাকে ধুইছেন, এরপরে পানি দিয়া ধুইলে হাকিকি দোয়া হবে। আর পানি দিয়া ধুইছেন, এই চোখ দিয়া অন্যায় দেখতেছে, অন্যায়ের দিকে নির্দেশ দিচ্ছে, এই জবান দিয়া ভাষা কথা বলছে, এই জবান দিয়া মানুষকে খারাপ পরামর্শ দিচ্ছে, এই জবান দিয়া মিথ্যা বলতেছেন, এই জবান দিয়া গীবত করতেছেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে এই অঙ্গটা তো ধৌত হইছে না। নামাজ কবুল হবে আগে ঈমান, তারপরে আমল। আগে ওযু, তারপরে কি? নামাজ। তাহলে আমরা পানি দিয়া ধৌত করার পূর্বে আমরা যারা নামাজ আদায় করি নিয়ত করতে হবে, মালিক আজকে থেকে এই চেহারা দিয়া আমি আর অন্যায় করব, এই মনোভাব নিয়ে পানি দিয়া ওযু করবেন। এরপরেও যদি আমরা, যেহেতু মানুষ চলতে ফিরতে গেলে ভুল হইতে পারে, মিথ্যা চলে আসতে অভ্যস্ত, আমরা তো না চাইলেও
আমরা না চাইলে অনেকগুলো চলে আসে, অভ্যাসের ধাপ। সুতরাং আপনারা যদিও চলে আসে, আবার সাথে সাথে তওবা করতে হবে। কেউ যদি এই মনোভাব না থাকে আমি আর অন্যায় করব না, এই মনোভাব ছাড়া কোনো ইবাদত করলে গ্রহণযোগ্য না। মনোভাব থাকতে হবে অন্যায় করব না, এরপরে হয়ে গেলে সমস্যা নাই, আবার তওবা করে নেবে। আর যদি নিয়ত থাকে করতেছি আবার করব, করতেছি আবার কি অন্যায় করব, এই মনোভাব নিয়ে আপনি যতই করবেন আল্লাহর দরবারে কবুল হবে। এক নম্বর গেল। দুই নম্বর কি উজুর মধ্যে ফরজ কোনি পর্যন্ত ধৌত করা। এই হাতটা দিয়া পানি দিয়া ধোয়ার আগে নিয়ত করবেন মালিক এই হাত দিয়া আমি কাউকে অন্যায় ভাবে আঘাত করব, এই হাত দিয়ে আমি কাউকে হারাম কোনো দিকে ইঙ্গিত দিব, এই হাতটাকে আমি অন্যায় ভাবে ব্যবহার করব না, এমন ভাবে একটা তওবা করতে হবে। উজুর মধ্যে চারটা অঙ্গ কেন ফরজ করছেন? এই চারটা অঙ্গরে যদি বাঁধতে পারেন আর অন্যায় করার রাস্তা নাই। নামাজটা এমনি ফরজ করছে 82 বার, এমনি বলছে না। তাহলে এই হাতটাকে উজুর পানি দিয়া ধৌত করার আগে তওবার পানি দিয়া এই হাত আমি কারো শরীরের মধ্যে লাগাবো। আপনি কারে আঘাত করবেন? কারে আঘাত করবেন? যারে আপনি আঘাত করবেন সে কে আপনি জানে? আল্লাহ বলছে বান্দা কুরআনে, তুমি যেই দিকে তাকাও সেই দিকে আমাকে দেখবা, যেই দিকে তাকাও সেই দিকে আমাকে দেখবা। কই আমরা দেখি গাছপালা, বিল্ডিং দেখি, সাগর দেখি, নদী দেখি, এর হাকিকি কি? এই কথাটার হাকিকি বুঝতে হলে আপনার মুর্শিদ ছাড়া বোঝানো সম্ভব হবে না, এই আমভাবে কথাটা বলা সম্ভব হবে না। মানুষ যদি মানুষকে চিনতো, মানুষ যদি মানুষকে চিনতো তাহলে মানুষ শুধু এইভাবে দাঁড়াই থাকতো না, আরো কিছু করতো। যদি মানুষকে মানুষ চিনতো, মানুষকে যদি মানুষ চিনতো, কিন্তু মানুষ চিনে না বলে আমার আপনার বাড়ির পাশে অনেক মূল্যবান গাছ আছে, কিন্তু আমি চিনি না বলে কাইটা ফলাইতেছি, কাইটা ফলাইতেছি, গরুরে খাওয়াইতেছি, পালতেছি। কিন্তু যারা উদ্ভিদ বিশেষজ্ঞ, যারা কোন গাছটা কোন রোগের ওষুধ যারা চিনে, তারা কখনো এইভাবে নষ্ট করবে না। এবার আসেন 3 নম্বর, উজুর মধ্যে ধৌত করা। টাকনু পর্যন্ত ধৌত করা কি নাকি আদু পর্যন্ত? কতটুকু দেখেন ও পিট্টুর জায়গায় করে লাইছে, করে এই জায়গাটা না চললে বিয়ারিং, এখানে কিন্তু একটা বিয়ারিং, কিন্তু এই বিয়ারিংটা না থাকলে আমাদের চলাটা অনেক কষ্ট হয়ে যাইতো। এই বিয়ারিংটা না থাকলে অনেক কষ্ট হয়ে যাইতো। আমি শরীরের ওই দিকে যাচ্ছি না। তাহলে 3 নম্বর হচ্ছে কি, আমার আম্মা জানদেরকে বলছি, আম্মা অনেকে মনোযোগী আছে, আমি এখনো নামাজের দিকে ঢুকতেছি না, শুধু উজুটা করতেছি। আগে দেখেন আপনার জীবনে এই উজুটা করছেন কিনা। এইভাবে সেজদা দিচ্ছেন, রাত্রেবেলা পান না করে। দুনিয়ার মানুষ কর্ম করলে কর্মে আপনার দিতে পারে, নাও দিতে পারে, বেঈমানি করতে পারে। আল্লাহর কর্ম করলে কখনো বাতিল হয়? এইভাবে ডাকলে আল্লাহ বুঝি শুনে না, আল্লাহ বুঝি শুনে না। আল্লাহ বলছে আমারে ডাকতে হলে পবিত্র জবান লাগবে। আল্লাহ হচ্ছেন সুবহানাহু তাআলা। আল্লাহ হচ্ছেন কি? সুবহান শব্দ অর্থ কি জানেননি? পবিত্র। আর সুবহান পুরো পবিত্র। এই জন্য টাকনু পর্যন্ত, মানে এখানে একটা আপনারা আমরা টাকনু বলি, গড়াও বলি আঞ্চলিক ভাষায়। এই টাকনু পর্যন্ত ধৌত করা কি? আপনার এই পা দিয়া অন্যায় কোনো কাজে যাওয়া যাবে না। এই পানি দিয়া ধৌত করার আগে আমি যেই কথাটা বলতেছি, এই উজুটা আপনারা 41 দিন করেন, 41 দিন করেন, পানির উজু বন্ধ হয়ে যায় প্রস্রাব পায়খানার কারণে। কিন্তু হাকিকি যে উজুটা, এটা কিন্তু আমি যে বর্ণনা দিচ্ছি এটা আমার না, কিন্তু এই কথাটা সিরুল আসরারের মধ্যে আছে। আমি যে কথাটি বলতেছি, গাউসী বাকে বলছেন শরীয়তের দৃষ্টিতে উজু, তরিকতের দৃষ্টিতে উজু, এটা হুলিন হুজুরের না, কিন্তু
সিরুল আসরার কিতাবে গাউসে পাকের লেখা কিতাব, ওই কিতাবের কথাগুলো আমি ডেলিভারি আপনাদের সামনে দিতেছি। এটা আমার ব্যক্তিগত কথা না। শরীয়তের উযু কাকে বলে, তরিকতের উযু কাকে বলে, শরীয়তের নামাজ কাকে বলে, তরিকতের নামাজ কাকে বলে, শরীয়তের যাকাত কাকে বলে, তরিকতের যাকাত কাকে বলে, সুন্দরভাবে গাউসে পাকে বর্ণনা দিয়েছেন সিরুল আসরারের মধ্যে। এই পা দিয়া আপনি নিয়ত করবেন আমি কোনো অন্যায় কাজে যাব, আপনার পরামর্শ হোক, কোনো মিথ্যা অভিযোগই হোক। কিছু লোক আছে এমনি টাকা নাই, একটা বিয়ে আইছে বদনাম করবার লাগি টাকা হাওলাত কিরা লয়ে যাইব, এই স্বভাবের মানুষ আছে না? এ বেশ লাগাইয়া দুনিয়ার মধ্যে অশান্তি লাগাইয়া হে কবরে শান্তির আশা করে। এর চাইতে বোকা আর কেউ হইতে পারে? আমি আজকে দেখলাম কিতাবের মধ্যে আসছে মানুষ হায়াত বাড়ার জন্য দুইটা কাজ করলে হায়াত বাড়বে। কয়টা কাজ? আপনারা বাঁচতে চাননি? আপনাদের মা বাবা বাঁচতে চান? আপনারা চান কিনা? মা বাবার হায়াত বৃদ্ধি পাক আপনারা চান কিনা? যদি চান তাহলে যারা মা বাবা শুনছে তো আলহামদুলিল্লাহ, আপনারা গিয়ে বলবেন দুইটা কাজ করলে আল্লাহ রাসূল বলছেন তাদের হায়াত আল্লাহ বাড়াই দিবে। কয়টা কাজ? এই দুইটা কাজ করতে বেশি সময় লাগবে না, দুইটা কাজ করতে টাকা খরচ লাগবে না, দুইটা কাজ করতে কোনো পরিশ্রম হবে না। আল্লাহর রাসূল বলছেন যে দুইটা কাজ করবে তার হায়াত বৃদ্ধি পাবে। এক নাম্বার হচ্ছে যে কোনো মানুষের সহযোগিতা করা, পরামর্শ দিয়ে হোক, যেইভাবে আপনি আপনার জায়গা থেকে সহযোগিতা করলে। দুই নম্বর হচ্ছে যখন কোনো দোয়া করবেন নিজের দোয়াটা পরে করবেন, আগে আপনার প্রতিবেশী বংশ যারা সবার দোয়া করে পরে নিজের দোয়াটা করবেন। নিজের জন্য দোয়া করলে তখন আল্লাহ পাক ওই ব্যক্তিটার হায়াত বাড়ায় দিবে। আরেকটা কথা মনে রাখবেন, কথা আসছে বলে ফেলি, দোয়া কবুল হওয়ার জন্য যদি নিজেরটা বলেন নিজেরটা কবুল হবে না। আপনি কি করবেন? অন্যের জন্য দোয়া করবেন। আপনি মনে করেন আমি অনেক গুনাহগার, আল্লাহ পাকের দরবারে আমি গুনাহগার, কিন্তু মুসলিম ভাই লাগি আমি গুনাহগার, উনার জন্য কিন্তু আমি গুনাহগার না। তাহলে আমি যখন উনার পক্ষে দোয়া করব তখন আল্লাহ দোয়া কবুল করবে। আমার জন্য করলে আমি তো গুনাহগার, আমারটা কবুল হবে না, কিন্তু উনার জন্য কিন্তু আমি দোষী না। উনার জন্য যখন আমি দোয়া করব তখন উনারটা অটোমেটিক কবুল হয়ে যাবে, আমি বললে হয়ে যাবে। উনি যখন আমার জন্য বলবে আমারটা বল হয়ে যাবে। এই জন্য একে অপরের জন্য দোয়া করার কথা বলছে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ কো যারা যে ব্যক্তি বান্দার উপর দয়া করে না আমি আল্লাহ তার উপর দয়া করি। কোরআন হাদিসে আমি এই পাই নাই যে নামাজ না পড়লে দয়া করবে না, রোজা না রাখলে দয়া করবে না, এমনটা পাই না। যে বান্দার প্রতি দয়া, আর যে ব্যক্তি বান্দার প্রতি দয়া করে সে অটোমেটিক নামাজ পড়বে, রোজা রাখবে, সে অন্যায়ের ধার ধারবে। তাহলে আজকে থেকে আমরা আমল করব। আপনি যে বলছেন নেই বিচারে যখন সওয়াব বেশি এটি সাইরা দিমু হিডা করুম, তবে হিডা আপনি কথা না ইডি স্যার সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ সারা কে বাংলা পড়তে পারবে? যদি বলেন ইডি শিখতাম না এমনি পড়ুম পড়ুন দেব, ওইডি করলে এটা সম্ভব হইব, আর নহি তো এটা সম্ভব হবে। এই জন্য আমি বলি মানুষ যখন হাই ঘুষ কথা বলার সময় থাকে না তার হুশ, ওই মুহূর্তে যা কথা বলে এই কথাগুলো বলাই তার দোষ। এই কথাটা বুঝতে পারে যখন আসে তার হুশ। বলুন ঠিক কিনা? হুশ আসে যখন আর শোয়ে আরাম পাই না, আমরা হুশ আগার আগে হুশ হয়ে যাই। এবার আসুন, চারটা অঙ্গ ধৌত করলে মোটামুটি একটা মানুষ আলিফ হয়ে যায় না। উযু করার পরে মানুষ নামাজে দাঁড়ায় কি বাঁকা হয়ে না শোয়ে না সোজা হয়ে? শারীরিক অবস্থা ভালো থাকলে সোজা হয়ে দাঁড়ায়। এই সোজা হয়ে দাঁড়ানো প্রথম আপনি দাঁড়াইবেন, এটা কিসের আকৃতি জানেননি? আলিফ। আলিফের আকৃতি ধারণ করবেন। আল্লাহর সামনে দাঁড়ানোর আগে একবারে সোজা হইছে, এরপরে কানো ধরতেছেন মালিক বিনয় সিলিন্ডার। দেখেন এইখানে যাওয়ার আগে আল্লাহ বলে বান্দা উযু করলা, উযু করার পরেও
নামাজটা এখানে দাঁড়ায়ও না, নিয়ত বাদিও না। নিয়ত বাঁধবার আগে 7টা কাজ করতে হবে। 7টা কাজ কইরা এরপরে আল্লাহু আকবার কইতেইব। উযু করলেন না, 7টা কাজও করলেন না। 7টা কাজের মধ্যে একটা কাজ যদি কেউ না করে, শরীয়তের মাসালায়ও উযু নামাজ হবে না, আর হাকিকি ভাবেও মেরাজ হবে না। দেখেন উযু করছেন মোটামুটি, কিন্তু উযু শেষ, এরপরে নামাজে দাঁড়ানো যাবে না, দাঁড়ানো যাবে। আবে 7টা বিষয় আপনার মধ্যে আছে কিনা এটা আগে যাচাই করতে হবে। 7টার কোনো একটা কাজ যদি কমতি হয় তাহলে নামাজ পড়লে আদায় হবে, এবং শরীয়তের মাসালায় নামাজ হবে না, বারবার পড়তে হবে। আগে 7টা কাজ শেষ করার পরে নামাজে দাঁড়াইতে হবে। এই 7টা কাজ করা কি ফরজ? নামাজের আগে উযুর তো 4টা ফরজ করছেন, এরপরও 7টা কাজ ফরজ। এত সহজ নামাজটা মেরাজ এমনি না, আর এই কাজটি করে না বিদায় আমাদের সমাজে মোটামুটি যে নামাজগুলো পড়ে তারা যদি ওই কাজগুলো পড়ে নামাজ পড়তো, সমাজটা অটোমেটিক ঠান্ডা হয়ে চলে গেলে। নামাজ আছে, রুকু সেজদা আছে, মসজিদে আজান হচ্ছে ঠিক, কিন্তু বেলালের মতো নাই। বেলাল যেই মনোভাব নিয়ে আজান দিত সেই মনোভাব নিয়ে নাই। এবার আসুন, আপনার নামাজে দাঁড়াইতে হলে উযু করে লাইছে, আপনার গোসল ফরজ, উযু করে লিবুনি, আপনি 4টা উযু দিয়েছি, এরপরেও বলতে যে তুমি 4টা অঙ্গ ধুইছো, শরীয়তের মাসালায় নামাজে দাঁড়াইতে না। আপনি উযু করছেন, হঠাৎ মনে হচ্ছে আমার তো গোসল ফরজ। উযু করছেন, মন হইছে কি আপনার শরীরটা না পা, এখন নামাজ পড়ন যাব। বলছেন নামাজে দাঁড়াইতে হলে 7টা কাজের মধ্যে একটা কাজ হইল শরীর পা। কি পা? শরীর পা। এই শরীর পাকের মধ্যে আমি আপনি আগে শরীরটারে পাক করবেন। শরীর পাক বলতে আমরা যা বুঝি, আমি বেশি সময় করব না, আলোচনা ধারাবাহিক চলবে, নামাজের কবুল না হওয়ার কারণ আগামী মাসে চলবে। আমি আর 5 থেকে 7 মিনিট কথা বলবো, কারণ বেশি লম্বা হলে পরের সপ্তাহ আপনার পরের মাসে আসতে চাইবেন না। যে আলোচনা বিলম্ব হবে, বিরক্ত হবে, কবুলও হবে না, আপনাদের আগ্রহটা নষ্ট হয়ে যাবে, এমন আলোচনা করব না। আমি 7 মিনিটের ভিতরে আলোচনা শেষ করব, মানে আলোচনা শেষ হবে না, কিন্তু আমার আজকের আলোচনা শেষ সমাপ্তি হবে, কিন্তু ধারাবাহিকতা থেকে যাবে। নামাজ কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে শরীর পাক। কি পাক? শরীর পাক। শরীর পাক বলতে আমরা বুঝি উযু গোসল। উযু গোসল, উযু গোসল করছেন, ঠিক আছে, পাক হইছে। কিন্তু নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। এটা কার কথা? নবীজির কথা মানতেই বনি। আমার কথা বুঝে আইলে মানবেন, না বুঝে আইলে না মানবেন। নবীজির কথা বুঝে আসলেও মানতে হবে, না আসলেও মানতে হবে। এখন নবীজি বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, জাসাদ মানে দেহ, এমন দেহ জান্নাতে যাবে না। কোন দেহ? গুযিয়া বিল হারাম। যারা হারাম হায়া দেহটা বানাইছে, এ দেহ কখনো জান্নাতে যাবে ইডা বলে জান্নাতে যাইতো না। ইডা বলে নামাজ পড়লে কি কামাইবো? তাহলে শরীর পাক শরীয়ত হইল উযু গোসল। হাকিকি পাক মানে এই দেহটা হালাল খাবার খায়া গঠন করছেন কিনা, হালাল খাবার খায়া গঠন করছেন কিনা এটা আগে বুঝতে হবে। এটা আগে বুঝতে হবে আপনার দেহটা হালাল খাবার খেয়ে গঠন করছেন কিনা। যদি না করেন তাহলে এই দেহ কখনো হারাম খায়া এই পৃথিবীর জমিনে কেউ আরাম থাকতে পারে। এই দেহটাকে ইয়াতি আলান নাসি জামানুন লা ইবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। নবীজি বলছেন উম্মাহ, এমন একটা সময় আসবে মানুষ টাকা উপার্জন করব, কোনটা হালাল কোনটা হারাম সেই দিকে লক্ষ্য করবে। সময় আইছিনি? হালাল হারামের খবর নাই। আর উযু করলে গোসল দিলে যদি পবিত্র হয়ে যাইতো গা, তাহলে সবার নামাজটা মেরাজ হয়ে যাইতো গা। গোসল করলে পরিষ্কার হয়, পবিত্র হয় না। পবিত্র করতে হলে হালাল রুজি খাইতে হবে, বলুন ঠিক কিনা?
ইবাদতের প্রথম শর্ত কি? মনে করেন একটা চাকরি, হ্যাঁ, প্রধানমন্ত্রীর আপনার খুব নিকটবর্তী, কইছে ইন্টার পাস লাগবো, কি পাস? মানে আপনি খুব প্রধানমন্ত্রীর খুব নিকটের মানুষ, আপনার মেট্রিক পাসের সার্টিফিকেট নাই, উনি চাকরি দিতে পারবো না। যত আপনি হোক শর্তের ভিতরে ঢুকতে হবে, সার্টিফিকেট রেজাল্ট খারাপ হোক 1 পয়েন্ট, যদি ইন্টার পাস থাকে উনি সিস্টেমে ঢুকাইতে পারবো, আর সার্টিফিকেটই নাই উনি ঢুকানোর সিস্টেম। ইবাদতের প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত না, ইবাদতের প্রথম শর্ত কি? এটা কার কথা? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। ইবাদত কাকে বলে? নামাজ কি ইবাদত? রোজা কি ইবাদত? না। হুজুর এটা কেমনে? ইবাদত কখনোই জানে আপনি নামাজ পড়ছেন এটা ইবাদত না। ইবাদত করলে আল্লাহ খুশি হয় না? খুশি হয়, মূলত আল্লাহ খুশি হয় না। আল্লাহ কখন খুশি হয় জানেন? নামাজ পড়লে আল্লাহ খুশি হয় না, রোজা রাখলে আল্লাহ খুশি হয় না। আমি যেই কথাটা বলতেছি সব মুফতি সাহেবের ফতোয়া দিবে এমনটা না, প্রত্যেকের যার যার একটা মন মুফতি আছে না, বিবেক মুফতি আছে না। আমার কথাটা আপনার লোকে মিলিনি দেখেন না, যদি মিললে থাকে প্রত্যেকের আল্লাহকে বিবেক দিছে, দিছে না? বিবেক দিছে। বিবেকটা যদি একটু মিলাই দেখেন না, নামাজ পড়লে ইবাদত না, রোজা রাখলে ইবাদত না। আমার কথাটা আপনার বিবেকের সাথে মিলে কিনা দেখেন, যদি না মিললে দাঁড়ায় কি হুজুর আমার লগে মিলছে না, তো আপনার কথাটা বলবেন এই যুক্তিতে, আমি হয়তো আপনাদের শিখবো আর নয়তো আমি জিতবো। আপনার কথাটা মেনে নেব, আমারটা যে সঠিক হবে এমনটা না। নামাজ ইবাদত না, রোজা ইবাদত না। নামাজ পড়লে আল্লাহ খুশি হয় না, রোজা রাখলে আল্লাহ খুশি হয় না, কুরবানি দিলে আল্লাহ খুশি হয় না। কখন খুশি হয় জানেন? আপনি নামাজ পড়ছেন আল্লাহ খুশি না, নামাজটা শেষ কইরা হেতের লাইলো গেছেন কুদলটা লইয়া, কুবডা দিবার সময় বিবি কইতাছে তুই না নামাজ পড়ে আইছো, কুবডা দিবার সময় আরেকবার লাইলের ভিতরে ঢুইস না। ওই বিবিকে নামাজে বিবিকে জাগ্রত করছে, এই জাগ্রত করলে ওই নামাজটা ইবাদত হইব। আর তখন আল্লাহ খুশি হয়, তোর এই নামাজের কারণে আরেকটা বান্দার উপর জুলুম করছত না, তখন ইবাদতে পড়লেই এটা কি ইবাদত হয় না। রোজা রাখলে ইবাদত হয় না, হজ করলে ইবাদত হয় না, যদি হজ তোমাকে অন্যায় থেকে বিরত না রাখে। যে আমল অন্যায় থেকে বিরত রাখবে সেই আমলটাই কবুল হইছে, আর কবুল হইছে বিদে আপনারা আমারে কি দেখে বিরত রাখে। তে নবীজি কি বলছেন? ইবাদতের প্রথম শর্ত হচ্ছে হালাল রুজি। তে আপনাদেরকে সবাই বলি, আপনারা তো হুজুর না, সেই হিসাবে আপনারা অনেক সেভে থাকতে পারবেন। আমি বিশেষ করে আমার কথা বলি, আমার মতো যারা পাঞ্জাবে আছেন, আমরা অনেকে দাওয়াত দিলে না যেতে পারি না, জানি সমস্যা আছে, জানি সমস্যা আছে, এরপরও যাই। তবে একটা কথা বলতে পারি, সবার সামনে বলাটা আমার উচিত না, আপনাদের উৎসাহের জন্য বলতেছি। চেষ্টা করি শুধু, আমি শুধু এটা তাদের ওয়াদা রক্ষা করার জন্য, ওয়াদা রক্ষা করার জন্য তৃপ্তি করে খাই, খুবই একটা চেষ্টা করি, আর বাকিটা বললাম না। যাদের ঘরে আমি গেছি তারা অবশ্যই অবগত আছে। আপনারা যেহেতু হুজুর না, অনেক জায়গায় দাওয়াত দিলেও বা আসলেও আপনারা না যেতে পারেন, চেষ্টা করবেন যে এই ঘরে একটু ভেজাল আছে, আপনার জানা মতে, শোনা মতে না, জানা মতে চেষ্টা করবেন। ইবাদতের প্রথম শর্ত কি? এটা হলো প্রথম শর্ত, কিন্তু প্রথম শর্ত ইবাদত করতে হলে তাহলে আপনার যদি চেষ্টাটা না থাকে, এই আপনি হাইতাছেন যেমনি পারেন এমনি হাইতাছেন, এই চেষ্টাটাই নাই, তাহলে আপনি ইবাদত করলে কি কমিব? আপনার চেষ্টা থাকতে হবে, আমি খাবো না, এরপরে আপনি কারণ বশত খাইছেন, আল্লাহ আমি বিপদ পিঠা খাইছি, আল্লাহর কাছে দুই কথা বলবেন, আল্লাহ তো জানে। আপনি ওইখানে গিয়ে কতটুকু খাবেন জানেন? সামাজিকতা রক্ষা করবেন, পেট বিড়াইয়েন না। যদি ভেজাল থাকে ঘরটার মধ্যে, অল্প একটু সামাজিকতা, সামাজিকতা যতটুকু মানে আসছেন বুঝাইছেন এতটুকুই খাইবেন, এর বেশি খাইতে যাইয়েন না, এটা আমার তরফ থেকে। তুই হুজুর আপনার কথা কইলে চলন যাইতো না, মাঝে মধ্যে যাম 500 টাকা 1000 টাকা লিয়ে যাম, না এলে কি ভর্ত হইব? 1000 টাকা দিয়ে যাইবেন। আল্লাহর রাস্তে আপনারা চেষ্টা করবেন। ইবাদতের প্রথম শর্ত হচ্ছে কি? হালাল রুজি। হালাল রুজি যদি না থাকে বাজান, তাহলে ইবাদত কবুল হবে? ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল করতে হলে হালাল রুজি আপনাকে কি করতে দিব?
করতে হবে। নবীজি বলছেন কুল্লু জাসাদিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আউলা বিহি। আর যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠন করে উঠে তার জন্য জাহান্নামের আগুনই উত্তম। নবীজি বলছে যে দেহটা হারাম খাবার হাইয়া গঠন হইব, নবীজি বলছে তার লাগি জাহান্নামের আগুনটাই উত্তম। এটা আমার কথা না, কিন্তু খলিল হুজুরের কথা না। ভাই দল টলিডি না কইরা আমরা ভালো মানুষ হয়ে যাবো। আমরা সবার সাথে ভালো ব্যবহার করব। ও মুসলিম হয় তার সাথে ভালো ব্যবহার করবেন, একদিন সে আমার আদর্শ গ্রহণ করতে বাধ্য। আমরা তোমার একটা মতের অমিল হইলে ফিরে হইছা না, এই মনোভাবটা বাদ দেন। আপনি সত্যের দিকে তাকলে একদিন মানুষ সত্যের দিকে দাবিতে হবেই হবে, বলুন ঠিক কিনা? আপনি তার দিকে তাকাবেন, মালিক আমি তার দিকে তাকছি, তার দুষ্টুটি থাকলে তোমার সন্তুষ্টির জন্য আদর্শ দিকে যেন সত্য রাস্তাটা বুঝে সেই লক্ষ্যে তার দিকে তাকাচ্ছে। এই মনোভাবটা আপনারা নেবেন, তাহলে দেখবেন অটোমেটিক মানুষ সত্যের রাস্তা পাবে। মানুষ বুঝুক আর না বুঝুক, এই দলগত নিয়ে ফারাফারি আপনার আমারে ভালোবাসে বলে আমার ভালো কথাটা ভালো লাগে না, আমি আপনারে ভালোবাসি না বলে আপনার ভালো কথাটা আমার কাছে কি লাগে না। এই আমাদের সমাজের অবস্থা। কিছুক্ষণ আগে বললাম না মিটিং এর কথা, দরবারের কথা, নিয়ত করে বসলে সওয়াব হইব না গুণ হইব? মনে করেন কি সমাজে মিটিং দিচ্ছে শুক্রবার, কি বার মিটিং? কিন্তু শুক্রবারে না, অধিকাংশ মিটিং, সব মিটিং না, অধিকাংশ মিটিং শুক্রবারে না, মিটিং ও বৃহস্পতিবারে। হে কত এমনি কইবে আমি এমনি কইব, লাস্টে এইভাবে রাইটা দিব। মোটামুটি বৃহস্পতিবারে কিন্তু দরবার সে শুক্রবারে পাবলিশ করে, অধিকাংশ দরবার, সব দরবার না, অধিকাংশ দরবারে ডেট দিছে শুক্রবার, আসলে মিটিং হইছে বৃহস্পতিবারে। তে বাজার আপনারা এখানে যারা আসছেন, হুজুর আমরা তো সর্দার না, আপনি পাড়ার সর্দার না হন, আপনি তো আপনার বাড়ির সর্দার, বাড়ির সর্দার না হন, আপনি আপনার ঘরের তো সর্দার, আপনি আপনার দায়িত্বটা ওইভাবে পালন করবেন। আমি যেটা বলতেছি, তাহলে সর্বপ্রথম নামাজ পড়তে হলে উজুর পরে কি করতে হবে? হালাল রুজি হবে। কি শরীর পাক, কি পাক? শরীরটা পাক না করলে কখনো নামাজ পড়লে আদায় হবে, কখনো কবুল হবে। আমার আব্বাদেরকে আম্মাদেরকে বলবো, তাহলে আমরা সর্বপ্রথম উজুটা করে চারটা অঙ্গকে, আম্মা গো উজুটা মোটামুটি করে ফেললে ওইগুলো যে সাতটা আছে মোটামুটি চলে আসবে, সহজ হয়ে যাবে। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়লে আকারিকার চিনে ফেললে কিন্তু আর বানান কইরা রিডিং পড়তে আর কষ্ট হয় না। উজুটা যদি করে নিতে পারেন, ওর এখন যে 60 টাকা সহজ, 60 টাকা সহজ হয়ে যাবে যদি উজুটা আপনারা করার মতো করতে পারেন। তে নামাজ কবুল হওয়ার জন্য আগে আপনার শরীয়তের উজুর এবং তরিকতের উজুটা রাখবে। আমি কথাটা বুঝাইতে পারছি? এরপরে 60টার মধ্যে 1 নম্বর কাজ কি কইছি? হালাল রুজি। হালাল রুজি পাশাপাশি আপনার অর্থ দিল, আপনি হালাল রুজি হাইয়া দেহটা কি করতে দিব? পবিত্র করতে হবে। দেহটা যদি পবিত্র না হয় বাজান, তাহলে নামাজ পড়লে নবীজি বলছে যে দেহ হারাম খাইয়া লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যারা হারাম খাইয়া এই দেহটা গঠন করবে সেই দেহ কখনো জান্নাতে যাবে। আমি এতটুক উজুর ফরজ একটা, 60টার মধ্যে বলছি একটা, টোটাল 5টা। আপনারা হিসাব করে দেখেন তো এই 5টা জিনিস কয়জনের আছে? নাম বলার দরকার নাই, বা যে নিজে নিজে একটু চিন্তা করে দেখেন আপনার উজু হইছে নি। প্রকাশ করেন না, শুধু নিজেরটা নিজে একটু চিন্তা করে দেখেন আপনার উজুটা হইছে নি। আর উজু না হইলে নামাজ যেটা পড়তেছি আদায় হইতাছে, কিন্তু মেরাজ হইতেছে। মেরাজ হওয়ার জন্য আমরা আস্তে আস্তে, এই জন্য নামাজ ছাইরা দম যেত না, আস্তে আস্তে আমরা খেয়াল রাখতে হবে আমরা এই অঙ্গ দিয়েও আমরা অন্যায় করব। এই মনোভাবটা নিয়ে মাঠে নামতে হবে। এই মনোভাব নিয়ে আপনি নামাজের রাস্তায় হাঁটতে হবে, তাহলে আমাদের আল্লাহ পাক নামাজটুকু কবুল করবে। আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি আজকে, আর বাকি 6টা পয়েন্ট আগামী ক্লাস ইনশাআল্লাহ আলোচনা করব। আর একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি, আমরা সমাজে সবাই শান্তি থাকতে চাই, চাই না? কিন্তু আমরা অধিকাংশ মানুষ শান্তিতে নাই। মেয়ে বিয়ে দিচ্ছে, দেওয়ার পরে শান্তি নাই। একজন জিজ্ঞাসা করছে কেউ তোমার মেয়েটা কেমন? খুব শান্তি আছে। ছেলে বিদেশ গেছে, টাকা দেয় না, খুঁজো খবরও নেয় না।
আপনারা বলছে ছেলেটার অবস্থা কি খুব ভালো, আসলে কিন্তু টাকা দেয় না, খুঁজ অবরও কি নে না। আপনি এটা কেন বলছেন? কারণ আপনার এই কথাটা যদি শুনে ছেলে টাকা দেয় না, মেয়ে সমস্যা, এই আপনার দুঃখে দুঃখিত হবে না, কি বল লাগছে খুশি? কারণ সবার ঘরে লবণ থাকে, মলম থাকে। কোন গার্মিতে যদি মলম না দিয়া লবণ দেখি মন লাগবো? সবাই করে লবণ আছে কিন্তু মলম নাই। আপনারে মালিশ করবে, শুকাই দেবে এমনটা না, সবাই জ্বালাই দিব। এই জন্য কের দুঃখ কারো কাছে কই না, যদি বলে সে খুশি হবে, সেই যেন খুশি না হোক। ভিতরে কষ্ট রাখা না, আমি এটা ভালো আছে, ছেলেটা ভালো আছে, সে মুখ দিয়ে হাসি দিছে, ভিতরে হাসি আসেনি, ভিতরে অশান্তি, অভিনয়ীরা কিন্তু হাসি দিছে, ঠিক কিনা বেটি? আমি এখন যেই কথাটার জন্য আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, এখানে যারা কয়েকটা কথা যদি শিখেন তাহলে এই মাহফিলে, তাসাউফের মাহফিলের কাজটা সার্থক হবে। আমরা আজকে ভালো থাকি না কেন? ভালো না থাকার একটা কারণ, কয়টা কারণ? একটা কারণ আমি খুঁজে পাইছি, আপনারা আমল করবেন, এই কারণটারে ভাঙ্গালাম। যদি শান্তি না পান আমার এসে বলবেন, হুজুর আমি আপনার কথাটা শুনি না, ওইটা বাদ দিছি, আমি তো শান্তিতে নাই। আপনি আমার এসা বললেন, আমি মাথাটা নত করে এখানে একটা কথা লিখছি, যারা যাবার আগে অনেক বড় কথা লিখছি, সকল প্রেমিকদের উদ্দেশ্য বলছি। যদি কেউ এই ওদমের কাছে এসে যদি 41 দিন সাধনা বা কর্ম করে প্রাথমিক পর্যায়ে কোনো পরিবর্তন বা কোনো ফল না পান, তাহলে অনুগ্রহ করে অন্য কোথাও চলে যাবেন। অযথা সময় নষ্ট করবেন না, যাবার আগে নির্দ্বিধায় বলে যাবে আপনার কথা মিথ্যা, আপনার দাবি মিথ্যা। আমি মাথা নিচু করে সেই কথা শুনবো এবং আপনাকে সম্মান সহ বিদায় জানাবো। আবার ভাবিয়েন না আমি নিফিরানি করি না, আপনি সত্য জেনে চলে যান। আমার কথাটা সত্য জানলে আপনার সাথে কেউ আর প্রতারিত করতে পারবে না। আর এই পাশে একটা কথা আছে, আমার ভিতরে কে কথা বলে তাকে চিনাই সৃষ্টির মূল রহস্য। আমার ভিতরে যে কথা বলে তারে চিন্না লাইলে আর সৃষ্টিতে আর কোনো অচিনা থাকতো না। আমি বলতেছি ভালো থাকার না থাকার কয়টা কারণ? একটা কারণ, এটা আপনারা বাঙ্গালায় দেখবেন তো সবাই শান্তি থাকবে। আমরা ভালো না থাকার কারণটা হচ্ছে আমরা চাই আমার ছেলেটা ভালো পজিশনে যাক, আমার বাতি যারা না যাক। আমরা চাই আমার ছেলেটা একটা চাকরি, বিদেশ গিয়ে ভালো পজিশন, মানে অন্য একটু ভালো পর্যায়ে যাক। আমার পাশের চাচাতো ভাই, আমার বাড়ির একটা ভাই, গোষ্ঠীর একটা ভাই ভালো একটা পর্যায়ে যাক, আমার ভালো লাগে না। আমি আমার সন্তান আমি হই, আমার ভাই হোক, কিন্তু অন্যকে হইতে আমার কি লাগে না, ভালো লাগে না। আমরা আজকে ভালো না থাকার কারণটা হচ্ছে অন্যের ভালোটা না ভালো লাগাটাই আজকে আমরা অশান্তির কারণ। আপনি আজকে থেকে করেন ভেঙে ফেলেন, আজকে থেকে অন্যের মঙ্গল চান, অন্যের মঙ্গল চাবেন, আল্লাহ তার সন্তানটাকে ভালো পর্যায়ে নেন, তার ব্যবসার মধ্যে বরকত দান করেন। দেখেন আপনার যদি বরকত না আসে, আমরা তো অন্যের ভালো চাই না, নিজের ভালো চাই বলে আজকে আমরা অশান্তির মধ্যে ডুবে আছি। তো আমরা যদি ভালো থাকতে চাই, অন্যের ভালো চাইবো না খারাপ চাইবো? যদি ভালো থাকতে চান, অন্যের ভালো চান, অটোমেটিক আপনার ভালো চলে আসবে। আর নিজের ভালো চাইবেন, অন্যের আপনি ক্ষতি চাইবেন, আপনার কখনো ভালো আসবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলুন আমিন।